আল্লাহ চাইলে আগুন দিয়ে পুরাতে পারেন, আবার আল্লাহ চাইলে আগুনের তেজ নিঃশেষ করেও দিতে পারেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো, আগুন কি পুরাতে পেরেছে? আল্লাহ আগুনকে বলেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? এইদিকে 140 গুণ, ওইদিকে 300 গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে, শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হলে উগ্রবাদীরা ভর্তা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তুরস্ক, আফগানিস্তান, আরো কয়েকটা দেশ আছে, এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো চীন, তুরস্ক, আরো কিছু দেশ আছে, এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, আপনারা বলেন এরা পারবে? জোরে বলেন এরা পারবে? তো কুরআন হাদিস বাস্তবতা সবই বলে এরা পারবে না। তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী আপনি এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন তো মুমিনদের জন্য যথেষ্ট কে? মুমিনদের সাথে আছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তার কারণ হলো তারা যখন যুদ্ধে অবতীর্ণ হয় তখন আমি আল্লাহ তাদের শক্তি কেমন করে বাড়িয়ে দিই। আল্লাহ বলছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, মুমিন যখন 20 জন থাকে তখন 200 জন কাফিরকে তারা পরাজিত করে দিতে পারে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর মুমিন যখন 100 জন থাকে 1000 কাফিরকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার একটা আশ্চর্য বিষয় খেয়াল করেন, এখানে 2টা গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। কয়টা? দেখি কারা কারা মনে রাখছেন। 20 জনে কত? 200। বলেন 20 জনে কত? 200। 100 জনে? আশ্চর্যের ব্যাপার হলো এই 2টা গাণিতিক হিসাবের ভাগফল কিন্তু একরকম। যেমন 200কে 20 দিয়ে ভাগ করেন, ভাগফল কত হয়? 200কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়। কত হয়? এবার আপনারা 1000কে 100 দিয়ে ভাগ করেন তো কত হয়? 10 হয়। তাহলে ভাগফল কি একরকম না আলাদা? তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যুদ্ধে অবতীর্ণ হলে মোমেনদেরকে আল্লাহ তাআলা এমনভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মোমেন 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। যুদ্ধের টাইমে যে মোমেন 10 গুণ শক্তিশালী হয়, আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনাই। ওই যে খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে, বিজয় হয় না। নবীজি বললেন আগামীকাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব, আল্লাহ তাআলা আগামীকাল এই যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবীরা তো সেই রাতে অস্থির, নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। তিনি এক হাতে তলোয়ার আর আরেক হাতে খায়বারের লোহার কপাট। কপাট বুঝেন তো আপনারা? লোহার কপাট আরেক হাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে যখন সবাই শুনল আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন, তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে, উনি একা এক হাত দিয়ে এটা তুলছেন কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতেছেন সবাই বলা বলি করতেছে, তিনি বললেন দেখো আমি কেমনে তুলা দিয়েছি। এখন যখন তুলতে যাবেন তুলা দিতে, নবীজি এটা দেখে বলেন আলী লজ্জা পেও না, সত্যিই তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা দিয়ে কাফেরদেরকে সাইজ করেছিল, এটা সত্য, কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এমন শক্তি ঢেলে দিয়েছিলেন। আমরা মুসলমানরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হই নাই, আমরা বিজয়ী হয়েছি কোয়ালিটি দিয়ে। আমরা যখন ইমানি তেজ নিয়ে দাঁড়িয়েছি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছেন, শক্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত
যে আয়াতটা আজকে তিলাওয়াত করলাম শোনেন, যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ালে তারা কয় গুণ শক্তিশালী হয়? আসতে বলবেন না, জোরে বলেন কয় গুণ? ভারতের জনসংখ্যা 130 কোটি, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 বা 20 কোটি। তাহলে আমরা সংখ্যায় কম না? কম। কিন্তু আসেন, বাংলাদেশের জনসংখ্যা 18 বা 20 কোটি, তার মধ্যে মুসলমান হলো 14 কোটি। কিন্তু 14 কোটি যদি যুদ্ধে আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায়, তখন কি 14 কোটি থাকবে? 10 গুণ শক্তি বাড়বে। তাইলে 10 দিয়ে 14 কোটিকে গুণ করেন তো কত হয়? 140 কোটি। এরপরে ভারতে জনসংখ্যা 130 কোটি, এর মধ্যে 30 কোটি মুসলমান আছে না নাই? এরাও যদি দাঁড়ায়, 30 কোটি গুণ 10 কত হয়? 300 কোটি। যে ব্যাককলরা মিডিয়ায় বসে হিসাব করে, এরা আল্লাহর কোরআনের হিসাব জানে না। আপনাদের এলাকায় পাটা পুতাইল বলেন না শিলপাটা বলেন? জি, শিলপাটায় পেঁয়াজ নড়া না? নড়া। আপনাদের সাতক্ষীরার ভাষা শিখে যাই আমি, আমাদের ভাষা তো অন্যরকম, আমাদের সিলেটের ভাষা। হ্যাঁ, আপনি গেলে বলবে কিতাব আইসাব বালানি, আউকা বউকা খাউকা যাউকা। তো শোনেন, শিল কি বলছেন ভাই? শিল নড়া। তো শিল নড়ার মাঝখানে পেঁয়াজ মরিচ যাই দেন, এটা কি হয়ে যায়? একদম মিশে যায়, একদম ভর্তার মতো হয়ে যায়, তাই না? উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসী, আরএসএস এর গুন্ডা, মোদির নেতৃত্বাধীন সেই সবগুলো সন্ত্রাসীকে হুঁশিয়ার করছে, নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো না। যদি নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো, এইদিকে 14 কোটি, ওইদিকে 30 কোটি যখন দাঁড়াবে, আল্লাহর কোরআনের হিসাব অনুযায়ী 10 গুণ শক্তিশালী হয়ে এইদিকে 140 গুণ, ওইদিকে 300 গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে, শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হলে উগ্রবাদীরা ভর্তা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তাহলে কোরআনিক হিসাব জানলাম, কোনোভাবেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যায় না যদি মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ায়। তো গাজওয়াতুল হিন্দে মুসলমান ঈমান নিয়ে দাঁড়ালে 10 গুণ শক্তিশালী হবে। তো 10 গুণ শক্তিশালী হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? মোকাবেলা করা যাবে? জোরে বলেন, মোকাবেলা করা যাবে? তারপরে আসুন হাদিস কি বলছে। নবীজি তো বলেই গিয়েছেন এই অঞ্চলে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে, এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন কে? আপনাদের আর কোনো সন্দেহ আছে? তাহলে কুরআন বলে, হাদিস বলে, এই অঞ্চলে একটা যুদ্ধ হলেও আল্লাহ জিতায় দিবেন কাদেরকে? এবার আসেন বাস্তবতা কি বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে, ভারত সে যার বিরুদ্ধেই যুদ্ধ করবে, এখানে কয়েকটা অঞ্চল আছে এরা এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগুক, চীন, তুরস্ক, আফগানিস্তান, আরও কয়েকটা দেশ আছে, এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো চীন, তুরস্ক, আরও কিছু দেশ আছে, এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, আপনারা বলেন এরা পারবে? জোরে বলেন, এরা পারবে? তো কোরআন, হাদিস, বাস্তবতা সবই বলে এরা পারবে না। সুতরাং সাতক্ষীরা সহ গোটা বাংলাদেশের মানুষকে বলতে চাই, গত 16-17 বছর আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। কথা ঠিক না বেঠিক? ভারতীয়রা তাদের সেবাদাসদেরকে এই দেশের ক্ষমতা থেকে হারানোর পরে তাদের মাথা কিন্তু ঠিক নাই। এখনো ভারতীয় আধিপত্যবাদ এই দেশে প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এই দেশে যদি আর কেউ আগেকার ফ্যাসিবাদদের মতো ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ভারতের রকে সহযোগিতা করে আগের ফ্যাসিবাদদের পরিণতি যা হয়েছে তাদের পরিণতিও তাই হবে। জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। বাংলাদেশের শত্রুরা
আমি স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্ট ভাষায় আমরা বলছি, ইসকনের চিন্ময় কুমার প্রভুকে জামিন দিলে পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে না। আপনারা জানেন গত 2 দিন, আপনারা বেজার হচ্ছেন নাকি? সমসাময়িক কিছু কথা তো আমাকে বলতেই হবে। এই যে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনারা জানেন কিনা, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তাকে চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণের কাছাকাছি কিভাবে এই ইসকনের জঙ্গিরা হত্যা করেছে সেটা আপনারা জানেন। এই সরকারের আইন মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে যে আছে আসিফ নজরুল, তাকে আমরা কড়াভাবে সতর্ক করছি, যদি এই চিন্ময়ের বিচার করে তাকে যদি ফাঁসি না দিয়ে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং ইচ্ছে করে পরিস্থিতি গুলাটে করার চেষ্টা আপনারা করবেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাই, ভারতীয় কোনো আধিপত্যবাদ এই দেশে আর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আজকে আপনাদের এখানে স্টেজে ওঠার আগেই খবর পেলাম হাসনাত আব্দুল্লাহ, গাজীপুরে তার উপর হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশে যত মানুষ ভালোবাসেন বাংলাদেশকে, যারা চান এই দেশটা, বাংলাদেশ পাকিস্তান হোক, ভারত হোক, আমেরিকা হোক, কোনো দেশের আধিপত্য এই দেশে আমরা মেনে নিব না। রাজি আছেন তো? আমরা বলবো এই হামলার তদন্ত করে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ওই হাদিসে ফিরে যাচ্ছি আবার। মনে আছে কোন হাদিস? আমার উম্মতের 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। একটা দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেকটা দল বাকি আছে না? ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, যারা ঈসা নবীর সাথী হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা কতটুকু হায়াত পাই আমরা জানি না, কিন্তু দাজ্জালীয় ফিতনাকে নিঃশেষ করার জন্য যদি ঈসা নবী আমাদের জীবদ্দশায় চলে আসেন, ঈসা নবীর সাথী হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আসতে বলবেন না, জোরে বলেন প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। হয়েছে স্লোগান একটু পরে দিয়েন, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। কারণ আমাকে তো আলোচনার ফিনিশিংয়ে যাইতে হবে। কোন জায়গায় ছিলাম মনে আছে? দাজ্জালকে এসে তিনি হত্যা করবেন ফিলিস্তিনের বাবে লুদে। আজকে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার জন্য ইহুদিরা আর তাদের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে। শুনে রাখুন, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারিয়ে যাবে না, বরং পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে। তা আন্দাজেই ঠিক বললেন। এখন যদি বলি হারিয়ে যাবে, প্রমাণ কি বলতে পারবেন না? তো প্রমাণটা যেন বলতে পারেন, হাদিসটা শুনেন। আল্লাহর রসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টা ভূমিধস হবে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? কোন কোন জায়গায় হবে সেটাও নবীজি বলেছেন। সালাসাতু খুসুফুন ফিল আরদ, 3টি বড় বড় ভূমিধস। ভূমিধস মানে হচ্ছে মাটি সহ ধসে যাওয়া, নিচে চলে যাওয়া। কোন 3টা অঞ্চল? নবীজি বলেছেন 1 নাম্বার খাসফুন বিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমা দেশগুলোতে। আরেকটা হবে খাসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের কিছু অঞ্চলে। এই 3টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল বলা হয়েছে পশ্চিমের দেশগুলোতে। আমেরিকা পৃথিবীর পূর্বে না পশ্চিমে? জোরে বলেন কোন দিকে? সুতরাং আমরা বলছি পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারাবে না, আমেরিকা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। ফিলিস্তিন হারাবে না, বরং আগামীর পৃথিবীকে শাসন করবে মজলুম ফিলিস্তিনিরা। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন এই অঞ্চলে ইমাম মাহদী আলাইহিস সালাম তার খেলাফতের হেডকোয়ার্টার স্থাপন করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানেই হত্যা করা হবে দাজ্জালকে। এখানে হত্যা করা হবে কাকে? দাজ্জালকে। ইহুদিদের খায়েশ স্বপ্ন পূরণ হবে না। দেখেন
আজকে ইসরায়েলে দাবানল দেখছেন না আপনারা? গত 2-3 দিন ধরে দাবানলে পুড়ছে ইসরায়েল। দাবানলে ইসরায়েল পড়ে যাচ্ছে। বলেন তো আগুন হুকুম মানে কার? জোরে বলেন হুকুম মানে কার? ফিলিস্তিনের আশেপাশের আরব দেশগুলো মজলুম ফিলিস্তিনিদের পাশে যদি দাঁড়াতো, গোটা বিশ্বের 57-58টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি সেখানে সামরিক প্রস্তুতি নিয়ে সামরিক সেনা পাঠাতো, হুঁশিয়ার করত, ইসরায়েলের ভেতরে এমনি কাঁপুনি শুরু হয়ে যেত। আমরা যখন নীরব, আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালা কিছুটা হলে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তিনি তো সর্বশক্তিমান। আগুন, পানি এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ। এগুলো কার সৈনিক? আগুন। আল্লাহ চাইলে আগুন দিয়ে পুরাতে পারেন, আবার আল্লাহ চাইলে আগুনের তেজ নিঃশেষ করেও দিতে পারেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো, আগুন কি পুরাতে পেরেছে? আল্লাহ আগুনকে বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আর এখানে ইসরায়েল দাবানলে পড়ছে। এটা আল্লাহ তাআলার সামান্যতম নিদর্শন আল্লাহ শুধু দেখিয়েছেন। এই দাবানল পড়ছে, আমরাও দোয়া করি, আল্লাহ এই দাবানলের মাধ্যমে তুমি এই অসভ্য ইহুদিদেরকে ভালো মতো শায়েস্তা করো। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন শেষ জামানায় পৃথিবীতে ভূমিধস, ভূমিকম্প, দাবানল, চেহারার বিকৃতির গজব বাড়বে। নবীজি বলেছেন হাসফান ওয়া মাসখান ওয়া কদফান ওয়া রিহুন হামরা। আল্লাহ নবী বলেছেন ভূমিধস, ভূমিকম্প, চেহারার বিকৃতি আর দাবানলের গজব শেষ জামানায় আসবে। আজকে কি সেই গজব আমাদের চোখের সামনে দৃশ্যমান হয় নাই? আপনারা দেখেছেন কয়েক মাস আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আমেরিকার একটা নামি দামি শহর কিন্তু এটা। এরপরে কি জানেন একটা শহর হলিউড, হলিউড না, হলিউড আর লস অ্যাঞ্জেলেস দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এগুলো কিয়ামতের আগের নিদর্শন, কিয়ামতের আগে এগুলো ঘটবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের ফিতনা পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের অনুসারীরা ফিতনা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি জরুরি আরও কিছু কথা বলবো, 10-15 মিনিট মনোযোগ থাকবে তো আপনাদের? আমি বলছিলাম দাজ্জাল পৃথিবীতে আসে না নাই, জন্ম হয়েছে না হবে, সে আড়াল থেকেই ফিতনা চালাচ্ছে। তার কি দিয়ে? অনুসারী দিয়ে। দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, আর অসংখ্য নারীরা হবে দাজ্জালের অনুসারী। হাদিসে নবীজি বলেছেন দাজ্জালের অনুসারীদের বেশিরভাগ হবে ইহুদি এবং নারী, ইহুদি এবং নারীরা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশও এখন দাজ্জালের মুরিদ, দাজ্জালীয় নারীরা বাংলাদেশেও ঢুকে পড়ছে। আপনারা এদেরকে দেখছেন কিনা? তারা এখন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটি গঠন করে এমন এমন দাবি সরকারের কাছে তুলে ধরেছে, যেই দাবিগুলো, যেই কর্মকাণ্ডগুলো হলো মানবীয় নয়, পুরোপুরি দাজ্জালীয়। তারা কি দাবি করেছে? মনোযোগী হয়ে শোনেন। তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। কি সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? আমার মনে হয় কি জানেন, যারা এই দাবি তুলে ধরেছে, এই কমিটিতে যারা আছে, সম্ভবত এদের প্রত্যেকের পতিতালয় আছে। নইলে তারা নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় কেন? বরং উল্টো সরকারের কাছে দাবি করতে পারত যে আমরা যারা যৌনকর্মী হয়ে গিয়েছে, আমরা চাই সরকার একটা ব্যবস্থা নিক, এই পদ থেকে এদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া। এটা না করে, এই দাবি পেশ না করে, তারা কি বলছে? তারা বলছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। তারপর আরও কি সাংঘাতিক কথা বলেছে? বলেছে ধর্মীয় বিধিবিধান মানার জন্য, অনুসরণ করার জন্য এই দেশে নাকি নারীর প্রতি বেশি বেশি বৈষম্য হচ্ছে।
বরং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিধিবিধানগুলো প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশের নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছেন। আসেন আপনাকে আমি কিছু প্রমাণ দেখাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। ভালো করে শুনেন, 1971 স্বাধীন হয়ে দেশ 2025 পর্যন্ত 54 বছরে পদার্পণ করেছে। বলেন তো দেখি, 54 বছরে বাংলাদেশ বেশি শাসন করেছে নারীরা না পুরুষরা? জোরে বলেন কারা? সেই 90-এর দশক থেকে 2024 পর্যন্ত তো 2 মহিলার গুতাগুতিতে আমরা জনগণ মাঝখানে শেষ। কত বছর হয়েছে জানেন? 1990 থেকে 2024, লম্বা একটা সময়, 34 বছর। তাহলে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 34 বছর দেশ চালাইছে কারা? নারীরা। মাঝখানে কয়েকদিন ইয়াজউদ্দিন ফখরুদ্দিন